হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুসি। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটিও কিন্তু আইসিডিএস রিলেটেড। তো আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনকার দিনে আইসিডিএস সেন্টারগুলি কিন্তু খুব ভিজিট হচ্ছে। আর এই ভিজিট হলেই কী ধরনের কোশ্চেন আইসিডিএস দিদিদের জিজ্ঞেস করা হয়, আজকের ভিডিওটি কিন্তু সেই নিয়ে। তো তাদের প্রথম পছন্দের কোশ্চেনই হচ্ছে, আপনার সেন্টারে শ্যাম বাচ্চা আছে? ও তার শ্যাম বাচ্চার কী ট্রিটমেন্ট করান? অ্যাপিটাইট টেস্ট কি জানেন? এই প্রশ্নগুলোর মুখোমুখি কিন্তু প্রায় প্রতিদিনই আইসিডিএস দিদিদের ভিজিটে হতে হচ্ছে। তো আজকের ভিডিওটি কিন্তু সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, শ্যাম বাচ্চা কাদের বলছে। শ্যাম বাচ্চা হচ্ছে সেভারলি অ্যাকুইট ম্যালনারিশড, মানে গুরুতর অপুষ্ট বাচ্চাদের আমরা শ্যাম বাচ্চা বলে থাকছি। আমরা মোয়াক প্রায় সব দিদিরাই করে থাকি। এই মোয়াকে যাদের 11.5 সেন্টিমিটারের থেকেও কম আসে তাদেরই কিন্তু আমরা এই শ্যাম বাচ্চার আন্ডারে ফেলছি। এই হলো শ্যাম বাচ্চা কারা। এই শ্যাম বাচ্চাদের অ্যাপিটাইট টেস্ট কিন্তু আমরা আইসিডিএস সেন্টারগুলিতেই করে থাকি। এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি বাচ্চাগুলির বর্তমান কী কন্ডিশানে আছে, তাদের ট্রিটমেন্ট কি বাড়িতেই হবে নাকি তাদের এনআরসিতে পাঠানো হবে। তো আজকের ভিডিওটাই কিন্তু সম্পূর্ণ অ্যাপিটাইট টেস্ট নিয়ে আলোচনা করা হলো। এই অ্যাপিটাইট টেস্টে তাদের কী পরিমাণ খাবার দেওয়া হবে, কী ধরনের লক্ষণে আমরা কী ধরনের ব্যবস্থা করব, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই আছে। আশা করি দিদিরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবে। তো চলুন শুরু করা যাক। শ্যাম শিশুদের কিন্তু এই অ্যাপিটাইট টেস্টটা বা ক্ষুধা পরীক্ষাটা করতে হয়। চলুন এবার অ্যাপিটাইট টেস্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যায়। কোথায় অ্যাপিটাইট টেস্ট বা ক্ষুধা পরীক্ষাটা করতে হবে? অঙ্গনারী কেন্দ্রে বা কেন্দ্রের আশেপাশের একটি শান্ত জায়গায় 2-3 বার প্রচেষ্টা করতে হবে যে শিশুটি যাতে অঙ্গনারী সেন্টারে আসে। সেক্ষেত্রে 2-3 বার প্রচেষ্টার পর যদি শিশুটি সেন্টারে না আসতে চায় তাহলে কিন্তু অঙ্গনারী দিদি তার বাড়িতে গিয়েই টেস্টটা করবে। এক্ষেত্রে আশা দিদির সাহায্য কিন্তু নেওয়া যেতে পারে। এই অ্যাপিটাইট টেস্ট বা ক্ষুধা পরীক্ষার জন্য নির্দিষ্ট খাবারটা কি? কেন্দ্রের রান্না করা যে গরম খাবার সেটি কিন্তু দিতে হবে। কিভাবে করবেন পরীক্ষাটি? শান্ত ও আরামদায়ক জায়গায় পরীক্ষাটি করতে হবে। শিশুকে 1 ঘন্টা মতো সময় দিতে হবে খাবার খাওয়ানোর জন্য। কিভাবে পরীক্ষা করা হবে তা মা ও পরিচর্যাকারীকে বুঝিয়ে দিতে হবে। তাদের অবশ্যই খাওয়ানোর আগে হাত ধুয়ে নিতে বলতে হবে। মা সন্তানকে কোলে নিয়ে আরাম করে বসে খাওয়াবেন। এই পরীক্ষার 2 ঘন্টা আগে থেকেই শিশুকে কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না। পরীক্ষায় সাধারণত কম সময় লাগে, তবে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় কিন্তু লাগতে পারে। শিশুদের ওজন অনুযায়ী খাবার দিতে হবে। যেমন 5 কেজির কম হলে সেখানে কিন্তু 15 গ্রাম খাবার, মানে 3 চা চামচ। 1 চা চামচ এখানে 5 গ্রামের সমান। 5 থেকে 9.9 কেজি যদি হয় তাহলে সেক্ষেত্রে 30 গ্রাম, মানে 6টা চা চামচ। আর 10 কেজির বেশি হয়ে গেলে 45 গ্রাম বা 9 চা চামচ দিতে হবে। শিশুকে জোর করে কিন্তু খাবার খাওয়ানো যাবে না। খাওয়ানোর সময় শিশু যাতে নিরাপদ পানীয় জল পায় সেদিকে সুনিশ্চিত করতে হবে। শিশুর খাওয়া শেষ হলে শিশুটি কী পরিমাণ জল খেলো তা পরিমাপ করে রাখতে হবে। শিশুটি যদি খাবারের বেশিরভাগটা, মানে বয়স অনুযায়ী যতটা খাবার খাওয়ার কথা সেটা শেষ করতে পারে তাহলে বলা যাবে যে অ্যাপিটাইট পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। এক্ষেত্রে 4 ভাগের মধ্যে সে যদি 3 ভাগ শেষ করতে পারে তাহলে কিন্তু বলা হবে বেশিরভাগটা সে শেষ করতে পেরেছে। ক্ষুধা পরীক্ষার পর 30 মিনিট শিশুকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে, যে তার কোনো শারীরিক প্রবলেম হলো কি না কিংবা সে অসুস্থ হয়ে পড়লো কি না সেটা কিন্তু নজরে রাখতে হবে। এবার বলি কি হলে কী ধরনের ট্রিটমেন্ট আমরা করব। যেরকম ক্ষুধা যদি ভালো থাকে, মানে
খাবার দেওয়ার সাথে সাথে সে যদি আগ্রহের সাথে খাবারটা খায়, তাহলে প্রতিবেশীদের সাহায্য নিয়ে কিন্তু শিশুর যত্ন চালিয়ে গেলেই ঠিক হয়ে যাবে শিশু। দুর্বল বা খারাপ ক্ষুধা যদি থাকে, কি করে বুঝবো শিশুকে চেষ্টা করে খাওয়াতে হচ্ছে? সেক্ষেত্রে সে নিজে থেকে খেতে চাইছে না, তাহলে বুঝবো তার ক্ষুধাটা কিন্তু দুর্বল রয়েছে। সেক্ষেত্রে কি করব? প্রতিবেশীদের সাহায্যে শিশুর পরিচর্যা চালিয়ে যাব। ওজন যদি আরও কমে যায় বা শারীরিক কোনো অসুস্থতা দেখা দেয়, তাহলে শিশুকে কিন্তু নজরদারিতে রাখতে হবে। আর শেষে শিশু যদি প্রত্যাখ্যান করে খাবার, মানে তাকে জোর করেও যদি খাবার খাওয়ানো না হয়, তাহলে কিন্তু আমরা এনআরসি বা পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে শিশুকে রেফার করব। তো এটিই ছিল অ্যাপিটাইট টেস্ট। খুবই সংক্ষেপে এবং সহজে বলা হয়েছে। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। অ্যাপিটাইট টেস্টের সমস্ত তথ্য কিন্তু ভিডিওটার মধ্যে রয়েছে। আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটি। তো আরেকটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।